ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি একদম বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্টের রেসিপি। বিয়েবাড়িতে বাবুর্চি মামারা কিভাবে চিকেন রোস্ট তৈরি করে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে দুটো সোনালী মুরগি নিয়েছি। আর চিকেনটা আমি ঠিক এরকম রোস্টের মতো সাইজ করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি এরকম কাঁটা চামচ দিয়ে একটু কেচিয়ে নিচ্ছি। তো বেশি রোস্ট করার ক্ষেত্রে এইভাবে করার প্রয়োজন নেই। তো প্রথমে দিয়ে দিলাম এখানে আমি একটুখানি লবণ, হাফ চা চামচের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলো ম্যারিনেশন করে নিতে হবে। একটু সময় নিয়ে সবগুলো চিকেন ঠিক এইভাবে ম্যারিনেশন করে নিলাম। এরপর আমি এটা একটা সাইড করে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। আর এখানে আমি কিছু মসলা তৈরি করে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম জায়ফল। আর এখানে নিয়ে এলাম কিছুটা জয়ত্রী। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা এলাচ ৫ থেকে ৬ টি। আর এখানে নিচ্ছি আমি কিছুটা কালো গোলমরিচ। চাইলে আপনারা সাদা গোলমরিচও দিতে পারেন। এরপর এটা আমি খুব ভালোভাবে একসঙ্গে পেস্ট করে নেব। আর এখানে নিয়ে এলাম কয়েকটা কাজু বাদাম। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ ৫ থেকে ৭ টি। তো এটাও আমি একসঙ্গে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এরপর প্যানে কিছুটা তেল গরম করে নিলাম। তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো হাফ কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি মিডিয়াম হিটে ঠিক এইভাবে ৪-৫ মিনিটের মতো একটু ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন ঠিক এইরকম হয়ে আসবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। তো এরপর আমি পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে নিলাম। এরপর পেঁয়াজ ভাজা তেলের মধ্যে একটুখানি দিয়ে দিলাম তেল, দিয়ে চিকেনগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এক পাশটা ২-৩ মিনিটের মতো ভেজে নেওয়ার পর অপর পাশটাও এইভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চাইলে একটু ঢাকা দিয়ে রেখে দিতে পারেন যদি তেলটা ছুটে আসে। তো ৩-৪ মিনিটের মতো এইভাবে ভেজে নেওয়ার পর চিকেনগুলো যখন ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হবে। আবার খুব বেশি ব্রাউন করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু চিকেনগুলো ড্রাই হয়ে যাবে। তো চিকেনগুলো আমি উঠিয়ে নিলাম। এরপর আমি বাকি চিকেনগুলো ঠিক এইভাবে ভেজে নেব। তো এরপর প্যানে কিছুটা তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কালো এলাচ, দারচিনি, দুটো তেজপাতা আর দিয়ে দিলাম কিছুটা লবঙ্গ। একটুখানি তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের পেস্ট ১ কাপের মতো। দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিতে হবে আদা এবং রসুনের পেস্ট। আমি এখানে প্রায় ২ চামচের মতো দিয়ে দিলাম। এটাও আমি ৩-৪ মিনিটের মতো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এরপর এখানে কিছুটা মসলা অ্যাড করে দিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা ১ চা চামচ। আর এখানে দিয়ে দিলাম আমি যে গোলমরিচ, জায়ফল, জয়িত্রী বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিলাম ১ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। আর এখানে কিছুটা জল দিয়ে খুব ভালোভাবে এরকমভাবে মসলাগুলো কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দেবে তখন এখানে অ্যাড করে দিতে হবে একটা টমেটো পেস্ট। তো টমেটোটা দিয়েও আমি ৩-৪ মিনিটের মতো এরকমভাবে মসলার মধ্যে কষিয়ে নেব। এরপর এখানে দিয়ে দেব ১ চামচের মতো লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে চিকেনগুলো দিয়ে দিতে হবে। তো চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে মসলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। যাতে সমস্ত মসলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। ৩-৪ মিনিটের মতো একটু সময় নিয়ে খুব ভালোভাবে মসলাগুলো চিকেনের মধ্যে ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে কাজু বাদাম আর কাঁচামরিচের পেস্ট। এটাও আমি ৩-৪ মিনিটের মতো এইভাবে কষিয়ে নেব। তো এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে। নাহলে কাজু বাদামের কারণে কিন্তু চিকেনটা প্যানে লেগে যেতে পারে। তো সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নেওয়ার পর তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে টক দই। আমি এখানে প্রায় ১ কাপের মতো দিয়ে দিলাম টক দই। দইটা দিয়েও আমি ২-৩ মিনিটের মতো ঠিক এইভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে অ্যাড করে দিতে হবে কিছুটা গরম পানি। এতে করে চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে প্রায় ২ কাপের মতো দিয়ে দিলাম পানি। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় ৮ থেকে ১০ মিনিটের মতো।
এতে করে সুন্দর করে চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে পেঁয়াজের বেরেস্তা। আর এখানে আমি দিয়ে দিব চিনি 1 চা চামচের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি। বিয়েবাড়ির যে একটা শাহী ফ্লেভার সেটা কিন্তু আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কিচমিচ। আপনারা চাইলে এই পর্যায়ে আলু বোখরাও দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব 1 চা চামচের মতো গরম মসলার গুঁড়ো। এটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় ৩ থেকে ৪ মিনিট। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দেব। তো ৪ মিনিট পর ঢাকাটা আমি উঠিয়ে নিলাম। দেখুন চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে। আর চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আশা করছি আমার এই চিকেন রোস্টের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই এইভাবে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।